আজকে এসেছি বাসার সবচেয়ে কাছের একটা গোলাপ বাগানে। আর এত সুন্দর গোলাপ যে আমি কল্পনাও করিনি। দেখিরু দেখিরু নাইস গুড। আরেকটা দাও। আরেকটা যে টিকিট পেয়েছো। ওকে একটা পেয়েছো। আচ্ছা ওয়াও কোকোদে আমার কি রাস্তা। ওয়াও কি সুন্দর গোলাপ, বড় আছে তো এদিকেও আছে গোলাপ আর গোলাপ। এইটার কথাই অনেকেই বলেছিল। আমাদের বাসার এত কাছে এত সুন্দর একটা গোলাপ বাগান আগে না এসে আমি মনে হচ্ছে মিস করেছি। এখানে আসার কথা অনেকেই বলেছিল। তাছাড়া এই গোলাপ বাগানের একদম পাশেই এক আপুর বাসা। আপু অনেকবার বলেছে কিন্তু ওভাবে সময় হয়নি। আর আজকে আমরা হঠাৎ দুপুরবেলা এসেছি, এ কারণে আর আপুকে নক করাও হয়নি। তো যাই হোক, ফুল তো সবারই অনেক পছন্দের। তাছাড়া গোলাপ সবাই খুব পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে লাল গোলাপ, আর একটা আছে হলুদ, হলুদের পাশে একটু করে লাল, ওটাও খুব ভালো লাগে। তাছাড়া সাদা গোলাপও সুন্দর। এই পার্কে অনেক ধরনের গোলাপ আছে, অনেক জাতের, ছোট বড় বিভিন্ন রঙের। আর পার্কে ঢোকার জন্য মাত্র 100 ইয়েন করে প্রবেশ মূল্য। 100 ইয়েন দিয়ে ভেতরে যতক্ষণ ইচ্ছে থাকতে পারবো। আর ইউকিওবাবুর টিকিট লাগবে না, ফ্রি। গোলাপ বাগানের ভেতরে একপাশে সুন্দর এরকম পানি পড়ছে। তাছাড়া মাঝখানে পানির ফোয়ারা আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। যে হলুদ গোলাপের কথা বলছিলাম, এটা আমার খুবই পছন্দের। আগে আমাদের বাসায় যখন আমি স্কুলে পড়তাম তখন থেকে এই পছন্দের গোলাপের গাছগুলো অনেক লাগিয়ে রাখতাম। আর লাল যেটার কথা বললাম, এই লালটা খুব পছন্দ করি, অনেক বড়। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, যদিও একটু বাতাসটা বেশি। আর বাতাস বেশি হওয়ার কারণে একটু ঠান্ডাও বেশি লাগছে। এবার এই পাশ থেকে পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই, তাহলে বোঝা যাবে কত বড় জায়গা। এই পাশে অনেক গোলাপি গোলাপ, আর এগুলো অনেক বেশি ধরে, একটা করে গাছে থোকায় থোকায় ধরেছে। আর এগুলো তাড়াতাড়ি ঝরেও পড়ে। এই গোলাপগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু বেশি দিন থাকে না। হঠাৎ করে আজকে দুপুরে এখানে পার্কে খাবার খেতে এসে পরে এই গোলাপ বাগানে এসেছি। তো যাই হোক, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।